ধরো তোমার ভিডিও একদম ঝাকাস, এডিটিং দেখলে চোখ জুড়িয়ে যায়, টাইটেলও মাথায় ঢুকে যায়, কিন্তু থাম্বনেল যদি বাজে হয় তাহলে কেউ ক্লিক করবে না ভাই, সোজা কথা। আর কিছু বলতে এমনও আছে যেগুলো করলে স্ট্রাইক পর্যন্ত খেতে পারো, তাই শেষ পর্যন্ত দেখো, একটাও কিছু মিস করো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন ক্রিয়েটারের জন্য খুবই দরকারি সব কিছু এখানে পেয়ে যাবে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের 12টা এমন কিছু পয়েন্ট বলবো যেগুলোর মাধ্যমে তোমরা জানতে পারবে যে তোমাদের থাম্বনেলে কি কি ভুল আছে, আর সেই ভুলগুলো যাতে তোমরা সংশোধন করতে পারো। তো পয়েন্ট নম্বর 1 হচ্ছে থাম্বনেলে পাম্পলেট বানিও না। অনেক থাম্বনেল এত কিছু লিখে দেয় যে দেখলে মনে হয় বাসের পেছনে কিছু বিজ্ঞাপন দেওয়া আছে। মানুষ স্ক্রোল করতে করতে যাচ্ছে, ওই আধা সেকেন্ডে মানুষ তোমার উপন্যাস পড়তে চাইবে না ভাই। কম লেখো, কিন্তু এমন লেখো যেটা দেখলেই মাথায় ঢুকে যায়। তো 2 নম্বর পয়েন্ট হচ্ছে থাম্বনেল একই কথা লিখবে না, মানে থাম্বনেলের মধ্যে একই কথা এবং টাইটেলের মধ্যে একই কথা বারবার লিখবে না। এটা অনেকেই করে, টাইটেলে যা লিখেছে থাম্বনেলও হুবহু সেটাই। এতে দর্শক কি নতুন পাবে তোমার ভিডিও থেকে? থাম্বনেল আর টাইটেল দুটো আলাদা হবে, কিন্তু একে অপরকে সাপোর্ট করবে। দুটো মিলে এমন একটা কৌতূহল তৈরি হবে যে লোকে ক্লিক করতে বাধ্য হবে তোমার ভিডিওকে। 3 নম্বর, এত ঝামেলা ভরা থাম্বনেল বানিও না। 3টা অ্যারো, 2টা সার্কেল, 4টা ইমোজি, একটা স্ক্রিনশট, ভাই এটা থাম্বনেল না, এটা একটা গোলক ধাঁধা। থাম্বনেল ক্লিন রাখো, একটাই জিনিসে ফোকাস থাকুক যেটা তুমি ভিডিওতে বলতে চাইছো, সেটা যেন ঝট করে চোখে পড়ে। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রেন্ডলি করো। 80 থেকে 90 ভাগ মানুষ ফোনে ভিডিও দেখে, ছোট ছোট হরফে লিখে, মোবাইলে কিছু বোঝে না। বড় করে বোল্ড কন্ট্যাক্ট টেক্সটে এত সুন্দর করে লেখো যেটা মানুষের চোখে একদম থাম্বনেলটা সুন্দর করে দেখায়, এটা একটা বড় মন্ত্র। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মুখের ভাব মিলিয়ে ছবি দাও। মানে ভিডিওতে যদি কোনো দারুণ খবর থাকে তাহলে থাম্বনেলের মুখে হাসি দেখাও, কোনো সিরিয়াস বিষয় হলে সেটার ভাবটা অন্যরকম হবে, মানে একটা সিরিয়াস ভাব দেখাও। ভুল এক্সপ্রেশন দিলে পুরো ব্যাপারটাই গুলিয়ে যায়, মানে তোমার থাম্বনেলের মেল খায় না আর পাবলিক বুঝতেও পারে না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড পরিষ্কার রাখো। থাম্বনেলের পিছনে যদি হাবিজাবি ভরা থাকে তাহলে মূল বিষয়টাই হারিয়ে যায়। ক্লিন ব্যাকগ্রাউন্ড মানে চোখ সরাসরি গুরুত্বপূর্ণ জায়গায় যাবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে রঙের কন্ট্রাস্ট ঠিক রাখো। সহজ হিসাব, হালকা ব্যাকগ্রাউন্ডে গাঢ় রঙে লেখো, গাঢ় ব্যাকগ্রাউন্ডে হালকা রঙে, হলুদ পেছনে কালো অক্ষর আর কালোর পেছনে হলুদ, এই 3টা নিয়ম মাথায় রাখলে থাম্বনেল অনেক বেশি আকর্ষণীয় লাগবে। 8 নম্বর হচ্ছে ক্লিক বেট করো, মিথ্যা বলো না। চমকপ্রদ থাম্বনেল বানাও, চকচকে থাম্বনেল বানাও, ক্লিক আসবে, কিন্তু ভিডিওর ভেতরে যদি সেই কথার ছিটাফোটা না থাকে তাহলে মানুষ বিরক্ত হবে এবং চলে যাবে। অ্যালগোরিদম বুঝে নেবে, ধীরে ধীরে ভিউ কমতে থাকবে, তাই আগ্রহ তৈরি করো কিন্তু ধোকা দিও না। 9 নম্বরের পয়েন্ট হচ্ছে ইউটিউব পলিসি মানো। ভিডিওতে যে নিয়ম মানো থাম্বনেলেও সেটা মানতে হবে। কোনো আপত্তিকর ছবি, অশ্লীল কিছু বা অফেন্সিভ কোনো দৃশ্য থাকলে রাখলে হবে না। শুধু থাম্বনেলের কারণে ভিডিও রিমুভ বা স্ট্রাইকও হতে পারে। লক্ষ লক্ষ সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলও এই ভিডিও স্ট্রাইকে, থাম্বনেল স্ট্রাইকে ফাঁদে পড়ে যায়। 10 নম্বর হচ্ছে ডিস্টার্বিং ছবি দেখাবে না। কোনো ঘটনার নিউজ কভার করছো যেখানে কষ্টকর বা ভয়াবহ ছবি আছে, সেটা সরাসরি থাম্বনেলে দিও না, বা ব্লার করো বা ইশারায় বোঝাও, নাহলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হওয়ার সম্ভাবনা আছে। 11 নম্বর হচ্ছে এইচডি কোয়ালিটি কিংবা 2 MB নিচে থাম্বনেল আপলোড করা। থাম্বনেলের এক্সপোর্ট করার সময় খেয়াল রাখো এইচডি কোয়ালিটি থাকবে, কিন্তু সাইজ 2 MB বেশি যেমন না হয়। কম্প্রেস করতে গিয়ে কোয়ালিটি নষ্ট করো না, সঠিক সেটিংসে এক্সপোর্ট করলেই দুটো একই সাথে হয়। 12 নম্বর হচ্ছে ডান দিকে নিচে কোনো কিছু লিখো না। থাম্বনেলের ডান দিকে নিচে ভিডিওর সময় দেখায়, ওই জায়গাটায় কোনো টেক্সট রাখলে সেটা টাইমের আড়ালে ঢাকা পড়ে যায়। মাঝখানে বা বাম দিকে যে কোণা থাকে না, সেখানে কোনো কিছু লিখবে না। এই 12টা বিষয় মাথায় রাখলে থাম্বনেল হবে দারুণ, ক্লিক আসবে আর স্ট্রাইকের ভয় থাকবে না। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, পরের ভিডিওতে দেখা হবে। তখন সুস্থ থাকো, ভালো থাকো।